জুলাই বিপ্লবী জনগণের কষ্টে অর্জিত অর্থে আওয়ামী জুলাই সনদের দাপটে ভাতা ও সুযোগ সুবিধা নিচ্ছে অনেকে। অল্প কিছু টাকার বিনিময়ে সেই সময় আওয়ামী নেতারা বেছে নিয়েছিল টোকাই আর গার্মেন্টস এর কিছু ছাঁটাইকৃত শ্রমিক সহ অন্যান্যদের। এ সমস্ত কতিপয়রা জুলাই বিপ্লবীদের অবস্থান চিহ্নিত করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ ও ইমোতে আওয়ামী নেতাদের কাছে পাঠিয়েছিল। সেই সময় কথিত আওয়ামী জুলাই বর্তমান কিছু তখনকার সেই চালবাজ জুলাই আওয়ামী ব্যক্তিরা এখন এরাও জুলাই সনদ পেয়েছে। এ সমস্ত ব্যক্তিরা মোবাইলে জুলাই বিপ্লবীদের ভিডিও চিত্র ধারণ করে সেই ভিডিও আওয়ামী নেতাদের কাছে পাঠানোর সময় অনেকে আওয়ামী প্রশাসনের ছোড়াগুলিতে নিহত হয়। জুলাই শহীদদের কাতারে তারা নাকি এখন। অনেক নিহত এর পরিবার আওয়ামী লীগের কর্মী ও নেতার আত্মীয় স্বজন। এসব তথ্য অনুসন্ধানে জানা গেছে ময়মনসিংহ এর ত্রিশালের সম্মুখ বয়লর এর জুলাই বিপ্লবে মারা যাওয়া নাজমলের স্ত্রী জুলাই সনদ এর দাপটে জুলাই সনদ ব্যবহার করে গ্রামবাসীকে হয়রানি করছে। মৃত নাজমলের স্ত্রী এর প্রথম স্বামী এর নাম আবুল। আবুলের সাথে তালাক হয়েছে, পরে বিয়ে হয় নাজমুলের সাথে। নাজমুল পোশাক শিল্প শ্রমিক। বিপ্লবীদের সংগ্রাম ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে মারা যায়। কিন্তু নাজমুলের স্ত্রী শিলার পরিবার আওয়ামী লীগ করতেন। বর্তমান মৃত নাজমুলের স্ত্রী শিলা জুলাই শহীদ এর বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে, তার প্রতিবন্ধী দেবরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, শাশুড়িকে অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, শিলা একের পর এক পরকীয়া করে চলেছে। শিলার কল লিস্ট বা শিলার মোবাইল ফোন ট্র্যাকিং করলে আরও তথ্য পাবে সংশ্লিষ্টরা। শিলার মোবাইল ফোন ট্র্যাকিং করলে আরও তথ্য পাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুলাই সনদ দাপটে নিজের ভাইয়ের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই শিলা। বিভিন্ন নামধারী জুলাই নেতাদের সাথে কথা বলে ও বিভিন্ন স্থানে গিয়ে রাত্রি যাপন করেছে শিলা। এসব তথ্য সূত্রে জানা গেছে মোবাইল ফোনে বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক করে সুবিধা নেওয়া শিলার কাজ। শিলার পিছনে অনেক নামধারী জুলাই শহীদ পরিবারের নেতাও রয়েছে। এই বিষয়ে শিলাকে মুঠোফোনে ফোন করলে শিলা যা বলেন, ডিসি রে ফুটকি মারার টাইম নেই। আর তুই তো বলতে বালারে না নাফিত, তুই জানোস যে আমি কি করতে পারি না করতে পারি। জুলাই সনদ পাওয়া কিছু ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকার পতন করার তীব্র ষড়যন্ত্র চলছে। বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও দ্রুত পদক্ষেপ কামনা করা যাচ্ছে।